কথা আমি শুনতে পাচ্ছি। তো হচ্ছে আপনার কাজের কোথায় সমস্যা হচ্ছে? হ্যাঁ। আপনি আপনি একটু কষ্ট করে হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। আপনি একটু কষ্ট করে A to Z আমাদের বলেন যে কিভাবে কাজটা পেলেন, কি কোথা থেকে পেলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা তো আমাদের কিন্তু ওই যে ব্যাকলিংকের জন্য টিম আছে, বুঝতে পারছেন? তো আপনি $400, মানে সরি, মানে 400টা, হ্যাঁ, মানে 400টা ব্যাকলিং আপনি $40 খুব কম প্রাইসে কেন নিলেন? মানে এটা জানেন না বিদায় এই জন্য নাকি? অনেক অনেক মানে এখানে মিনিমাম আপনার $200 নেওয়া, 200 না হলেও $150 নেওয়া লাগতো। হোক, সমস্যা নাই। হোক, সমস্যা নাই, যেহেতু আপনি নতুন, যেহেতু নতুন অবস্থায় আপনার সমস্যা নেই। 40 হলেও যে আপনার যেহেতু সময় আছে, আস্তে আস্তে কাজটা করেন। আর আর হচ্ছে আপনার সমস্যা কোথায় হচ্ছে, বা আপনার যদি কোনো হেল্প লাগে, যদি লিঙ্ক লাগে আমাদের, অ্যাকচুয়ালি আমরা নিউজিল্যান্ডের কখনো সাইডেশন, কখনো এগুলো কাজ খুবই কম মার্কেট প্লেস গুলোতে। হ্যাঁ, সবচেয়ে চলে হচ্ছে ইউএসএ, ইউকে। ইউএসএ, ইউকে, কানাডা, এই তিনটা কান্ট্রি হচ্ছে সাইডেশন খুব চলে। তো এই মুহূর্তে আমার কাছে নিউজিল্যান্ডের নাই। তবে আপনি প্রথম অবস্থায় মানে যখন আপনি শিটটা ক্লায়েন্টে জমা দিবেন, শুরুতে নিউজিল্যান্ডের কিছু রাখবেন, দেন বাকিগুলো ইউএসএ, ইউকে দিয়েই করে দিয়েন। আচ্ছা, 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 আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। তাহলে তো আপনি কাজ টোটালি এটা করতে পারবেন, বা হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই নাকি? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, ও আচ্ছা, 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 আচ্ছা। না, না, ইন্ডেক্স তো এত তাড়াতাড়ি এত সহজে হবে না। একটু একটু সময় দিতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি আগে টোটালি কাজটা শেষ করেন। কাজটা শেষ করার পর দেন যদি সময় থাকে, ফাইবারে কয়দিন সময় দিছে আপনি, যদি আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি আপনার ফাইবারের ইউজার আইডি, নেম, আর হচ্ছে ইমেজ, ব্যানার, এগুলো সবগুলো হাইড করে দেবো এখন। আপনি কষ্ট করে শেয়ার করতে পারেন এই আমরা স্ক্রিন। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। ও আপনি ক্লায়েন্টের সাথে বাইরে কথা বলে দেন ফাইবারে অর্ডার নিয়েছে? ও আচ্ছা, 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 আচ্ছা। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, শেয়ার হয়নি। আপনার বাসা কোথায় ভাইয়া? আচ্ছা। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। বিজনেস ক্লায়েন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়ের ফাইবারে নতুন, 23 সালে অ্যাকাউন্ট করা। আচ্ছা 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 আচ্ছা। আপনার একদিন সময় আছে, আপনি কি একদিনই করতে পারবেন? আচ্ছা আচ্ছা। তাহলে তো সমস্যা নেই, যেহেতু না, আপনি করতে পারবেন এক্ষেত্রে, যেহেতু আপনার প্রিভিয়াসলি এই কাজগুলো আপনি করছেন, সেজন্য ক্ষেত্রে আপনার এগুলো সমস্যা হবে না। আচ্ছা। তো এখানে যদি আপনার কোনো কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে, সেটা আমার সাথে শেয়ার করেন, হ্যাঁ। বুঝি না। ওই মানে লিস্টটা লিস্টটা। হুম হুম হুম। এটা তো নিয়ম তো হলো আস্তে আস্তে করা, মানে নিয়ম তো হলো হচ্ছে মানে অল্প কিছু কিছু করে করা। যেহেতু আপনি বললেন যে ওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা নতুন ক্রিয়েট করছে, তো নতুন অবস্থায় নতুন অবস্থায় এতগুলো ব্যাকলিংটা আসলে করাটা যদি ওর ঠিক না। আহ, আপনি ক্লায়েন্টকে এভাবে সুন্দর করে যদি বলেন, ক্লায়েন্ট, আশা করি ক্লায়েন্ট বুঝবে। ক্লায়েন্টকে এইভাবে আপনি সুন্দর করে বলবেন যে আপনার যেহেতু ওয়েবসাইটটা নতুন, এই ওয়েবসাইট নতুন একটা ওয়েবসাইটে এত পরিমাণ ব্যাকলিং যদি আমরা খুব অল্প সময় দিই, তাহলে কিন্তু সাইটের মানে সাইটে এটা কিন্তু গুগল কিন্তু এটাকে মানে টোটালি খুব একটা পছন্দ করে না। আস্তে আস্তে ব্যাকলিং করাটা দরকার নতুন ওয়েবসাইটগুলোর জন্য। তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে ভাবে বলতে পারেন যে আমরা তুমি আমার কাজটা কমপ্লিট করে নাও, আমি আমি 15-20 দিন পর, 1 মাস পর আবার আমি তোমাকে বাকি যে ব্যাকলিং যে কটা করে দিলাম, বা মনে করেন যে 200-র মতো করে দেন, বাকি 200 আপনি পরবর্তী 15-20 দিন বা 1 মাস পর করে দিবেন। এইভাবে যদি সুন্দর করে ক্লায়েন্টকে বলতে বলেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু শুনবে। কারণ ক্লায়েন্ট সে চাবে তার ওয়েবসাইটের জন্য কোনো প্রকার ইফেক্ট না হয়। ডেট বাড়া যাবে, আপনি অর্ডারের ডেট বাড়াইতে পারবেন, কিন্তু বাড়ানোর দরকার হবে না যদি ক্লায়েন্ট কিভাবে সুন্দর করে বুঝাই বলতে পারেন। তাহলে ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করে নিবে। আর 15-20 দিন পর, 1 মাস পর আপনি বাকি যে ব্যাকলিং গুলো আছে সেগুলো করে দিবেন। এটাই সব থেকে বেটার হবে, কারণ বুঝছেন যেহেতু নতুন ওয়েবসাইট। এটা এভাবে ক্লায়েন্টকে সুন্দর করে বুঝাই বলেন, আমার মনে হয় আমার বিশ্বাস যে ক্লায়েন্ট এটা এবং মানবে। কারণ এটা ওর ভালোর জন্যই বলা বা করা। আচ্ছা। তো আপনার কি মনে হয়, আপনার আসলে একটু বলবেন যে আপনার কি মনে হয় আমার যে ক্লায়েন্ট জেনারেল টিপস এন্ড ট্রিক্স এর যদিও বা 38টা ভিডিও পাবলিশ হয়েছে আরো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার জন্য দোয়া থাকলো। আপনি আরো আমার এই বিষয়টা আরো, যে মেথড গুলো আছে এগুলো একটু চালিয়ে যান, যেহেতু আপনার ফাইবারটা নতুন। তো আপনি যদি অ্যাটলিস্ট 10টা ক্লায়েন্টকে যদি ফাইবারে নিয়ে আসতে পারেন, বা 10টা রিভিউ যদি কোনোভাবে আপনার গিগের মধ্যে হয়ে যায়, তো আপনার এই গিগটা কিন্তু র্যাঙ্ক করবে। আর এগুলো এটা কিন্তু আপনার যে রিভিউ গুলো পড়বে বা অর্ডার গুলো পড়বে, এগুলো কিন্তু ম্যানুয়ালি। এটা কিন্তু আমরা জানি যে ফাইবারে যারা রিভিউ মানে রিভিউ কেনে, এগুলো কিন্তু ফেক এবং হচ্ছে টেম্পোরারি র্যাঙ্ক দেয় ফাইবার ফাইবার গিগ। তো আপনার গুলো কিন্তু মোটামুটি আহ, একদম অর্গানিক হবে, এবং আপনার কিন্তু গিগটা পার্মানেন্টলি র্যাঙ্ক থাকবে।
আচ্ছা আচ্ছা। না না না। আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ভাইয়া। না না না, এটা না না, এইভাবে বলা যাবে না। ওকে বলেন যে আহ, হ্যাঁ, ও ও বলছে না, ও বলছে তাতে সমস্যা নাই। আপনি জাস্ট ওকে বলেন যে উই ক্যান নট উই ক্যান নট কন্ট্যাক্ট আউটসাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এনি, এই বিষয়টা ওকে সুন্দর করে বুঝে বলেন যে এটা তো আপনি জানেন যে কখনোই হচ্ছে নিয়ম, ফাইবারের বাইরে কোনো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করা যাবে না। ক্লায়েন্ট যদি বলছে এটা সমস্যা নাই। না না, এটাতে এটাতে সমস্যা নেই, ক্লায়েন্ট বলতেই পারে, বাট আপনি ওইটাতে হা বা হা বলা যাবে না, নো বলতে হবে, হা বলা যাবে না। আপনি এবার ইয়েস স্যার বলে দিলেন কেন? না না, প্রবলেম প্রবলেম আর হবে না, যে আর আর প্রবলেম হবে না, কিন্তু এটা এভাবে বলা যাবে না। হ্যাঁ, ইয়েস স্যার এভাবে বলা যাবে না। আপনি আপনি নেক্সট টাইম কখনোই, ও যখনই যদি স্কাইপি বলে আদার সোশ্যাল মিডিয়াতে যদি কন্ট্যাক্ট করতে পারে যে কমিউনিকেশনের জন্য, আপনি জাস্ট কোনো কিছু যদি না বলতে চান, যদিও এভাবে সুন্দর করে মানে বুঝিয়ে বলা দরকার যে এটা আমাদের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে, আমরা কখনোই ফাইবারের বাইরে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি না, মানে মনে করো যে মানে কমিউনিকেশন করা যায় না, এটা আমাদের ফাইবারের রুলসে নাই। এভাবে সুন্দর করে বললে ও সে বুঝবে। হুম। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, হ্যাঁ। আর ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমার যে আবার যে ভিডিওগুলো আসবে ক্লায়েন্ট হান্টিং এর টিপস গুলো, আশা করি আপনার সফলতা সফলতা খুব একটা মানে ঝামেলা পোহাতে হবে না, কারণ আমরা জানি যে মার্কেট প্লেসে যে হিউজ পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশনে ফাইবার গিগকে র্যাঙ্ক করা এবং ম্যানুয়ালি অর্ডার আসা খুবই কষ্টসাধ্য। ঠিক আছে ভাইয়া, ভাইয়া ভালো থাকবেন, হ্যাঁ।